শনিবারের ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই নিহতের সংখ্যা ৪২ ছুঁয়েছে। হামাস বাহিনীর সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন প্যালেস্টাইনি ও ইসরায়েলি হামলায় মারা গিয়েছিলেন বলে দাবি। কয়েকদিনের স্থিতাবস্থার পর ফের গাজা লক্ষ্য করে আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে ইসরায়েল। গাজার স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি আক্রমণে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। কিছু স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলের এই হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার রাদ সাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই রাত গাজায় হামাসের রণকৌশলগত দিকটি পরিচালনা করতেন, তাই তার মৃত্যু প্যালেস্টিনীয় সশস্ত্র সংগঠনটির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের অন্যতম ঘনিষ্ঠ রাদ এই সিনওয়ারকে বহুবার হত্যা করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত সফল হয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এই পরিস্থিতিতে সিনওয়ারের ঘনিষ্ঠকেই হত্যা করল ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। যদিও ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষের তরফেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, শনিবার তারা গাজা শহরে হামাসের 2 ডেরা সাতি এবং তুফায় আকাশপথে হামলা চালায়। এই হামলায় ইতিমধ্যেই নিহতের সংখ্যা ৪২ ছুঁয়েছে। হামাস বাহিনীর সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন প্যালেস্টাইনি ও ইসরায়েলি হামলায় মারা গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে। ইসরায়েলি সেনার একাংশের দাবি, দীর্ঘদিন গাজার আল শিফা হাসপাতালে গা ঢাকা দিয়েছিলেন রাদ। গত মার্চ মাসে ইসরায়েল এই হাসপাতাল লক্ষ্য করে হামলা চালালেও কোনো রকমে পালিয়ে যান হামাসের ওই সামরিক পদাধিকারী। তবে এবারে শেষ রক্ষা হলো না। সামরিক দিক থেকে হামাসকে ধাক্কা দিলেও খুব একটা স্বস্তিতে নেই ইসরায়েলও। সে দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ভাঙন ধরেছে। সব যুদ্ধবন্দীকে এখনও পর্যন্ত ফেরানো যায়নি। নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখানো হচ্ছে ইসরায়েলে। গত 7 অক্টোবর হঠাৎই ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তারপর হাজারেরও বেশি মহিলা ব্যক্তিগত বন্দুক রাখতে চেয়ে আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। তার মধ্যে 18,000 আবেদনপত্র ইতিমধ্যেই সরকারি সিলমোহর পেয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। পরিসংখ্যান বলছে, অক্টোবরের পর বন্দুক রাখার লাইসেন্স চেয়ে আবেদনের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হামাসের পাশে দাঁড়িয়ে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহ। প্রতিরক্ষা বিশারদদের একাংশের বক্তব্য, আয়রন ডম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংখ্যা বেশি। সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো ইসরায়েলি সেনার এয়ার ডিফেন্স ইউনিটগুলির পক্ষে সম্ভব না ও হতে পারে না। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চেয়ে হিজবুল্লাহর যোদ্ধার সংখ্যা দ্বিগুণের বেশি। অস্ত্র সম্ভারেও অনেক এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠীটি। নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র, রয়েছে শক্তিশালী ড্রোন। পশ্চিমী সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত পরিকাঠামো কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে হিজবুল্লাহ। তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হচ্ছে ইসরায়েল। যুদ্ধাপরাধে নেতানিয়াহুকে অভিযুক্ত করতে চেয়ে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সুর চড়িয়েছে কিউবাও। বন্ধু আমেরিকার তরফেও সহজ শর্তে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আক্রমণকে প্রতিরক্ষার অস্ত্র করার কৌশল নিচ্ছে ইসরায়েল।
নেতানিয়াহুর দক্ষিণপন্থী জোট সঙ্গীরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী, তাই আগ্রাসী অবস্থান থেকে তেল আভিভ এখনই সরবে বলে মনে করছেন না প্রায় কেউই। নেতানিয়াহুর বিরোধীদের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশের অগ্রগতি বন্ধ করছেন। ধ্বংসপ্রাপ্ত গাজার জন্য পরবর্তী কোনো পরিকল্পনা দিতে পারেননি নেতানিয়াহু। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের উদ্ধারেও যথাযথ কোনো ব্যবস্থা নিতে পারছেন না। সুতরাং দেশের উন্নতির জন্য দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় হামলার মাত্রা বৃদ্ধি করেছে ইসরায়েল। প্যালেস্টাইনিদের বড় অংশ ফের দক্ষিণ ছেড়ে গাজার খান ইউনিসের মতো শহরগুলিতে সরে আসছেন। তারপরও যে হামলা এড়ানো যাবে এমনটা আশা করছেন না গাজার বাসিন্দারা। কয়েকদিন আগে ইসরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস এমন একটা ধারণা যা কখনো হারতে পারে না। মনে করা হচ্ছে ইসরায়েলি প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে আড়াআড়ি ফাটল দেখা গিয়েছে। দীর্ঘ কয়েক মাসের যুদ্ধে ইসরায়েলিদের মনোবলও তলানিতে এসে ঠেকেছে বলে মনে করছেন অনেকে। গাজা এবং প্যালেস্টাইনিদের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থে দুপক্ষের মধ্যে কবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তাই এখন দেখার। এও দেখার যে বহুবিধ চাপের মুখে কোনো পক্ষ আগেই রণে ভঙ্গ দেয় কিনা।